ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এদিকে লাখো মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয়েছে খামেনিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ নতুন করে বাড়িয়েছে যুদ্ধের আশঙ্কা। ফলে শোকের আবহের মধ্যে নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিস্তারিত ফুয়ারা ফারুকের প্রতিবেদনে। কয়েকদিনের রাষ্ট্রীয় শোক, জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। শেষ বিদায় অংশ নেন দেশটির শীর্ষ রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক নেতারা। পাশাপাশি লাখো মানুষ রাস্তায় নেমে তাকে শ্রদ্ধা জানান। দাফন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী নানা স্লোগানও শোনা যায়। এমন পরিস্থিতিতেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। ইরানের কয়েকটি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। জবাবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। যদিও হামলার ক্ষয়ক্ষতি নিয়ে উভয় পক্ষের বক্তব্য ভিন্নতা রয়েছে, তবে পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সংঘাতের জেরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা, তেলের সরবরাহ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগে রয়েছে বিভিন্ন দেশ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।